কার বাপদাদা কি হলো সেখানে বলার কোনো অবতারণাই নেই। প্রত্যেকটা জিনিস তার একটা প্রতিক্রিয়া ফেলে। আপনার যে জায়গা থেকে আসছে সেই প্রতিক্রিয়াটা সে রেখে যায়। আপনার ইসলাম বলেছেন যে কিয়ামতের আগে ঘাট অঘাট হবে, অঘাট ঘাট হবে। তো আমি যদি তার বক্তব্যটাকে বিশ্লেষণ করি আমার এরকমই মনে হয়। কারণ মহান জাতীয় সংসদ এটা হচ্ছে রাজনৈতিক একটা প্ল্যাটফর্মের সর্বোচ্চ পবিত্র জায়গা। সেটাকে নিয়ে যারা দুই পাশের নারীদেরকে আমি যে ধর্ম পালন করি সর্বোচ্চ সম্মান দিয়েছেন সেই ধর্মে, এবং পৃথিবীর সব জায়গায় নারীর সম্মানটা একটু অন্যরকম। সেখানে সে যে বডি শেমিং করেছেন, যেভাবে কথা বলেছেন, তার দরকার কি ছিল তাদেরকে ডেকে তাদের নাম বলে এই কথাগুলো বলা? এটা তার যে মস্তিষ্কের মধ্যে যে অশুভ যে জিনিসগুলো যে বিস্তার লাভ করেছে সেটারই বহিঃপ্রকাশ ছাড়া আমি আর কিছু বলতে পারি। মন্তব্যই তো এখানে করার কথা না। উই আর ইকুয়াল। ওইখানে ওইখানে সবাই সমান। তার বডি নিয়ে কথা বলার তো এখানে কোনো যৌক্তিক কোনো কারণ নাই। কথা বলবেন ওইখানে দেশকে নিয়ে, দেশকে সামনে রেখে, দেশের ভালো মন্দকে নিয়ে। জনগণ আপনাকে ভোট দিয়েছে, ওইখানে 1 মিনিটের খরচ আপনার 2 লক্ষ টাকার অধিক। তো সেইখানে আপনি ওইখানে কথা বলবেন, ওইটাকে নিয়ে কথা বলবেন, সেইখানে কথা বলবেন। এই জায়গাগুলো তো আসার কোনো কারণ নাই। ব্যক্তি শেমিং, ব্যক্তিগত কোনো কথা, কার কার বাপদাদা কি হলো সেখানে বলার কোনো অবতারণাই নেই। আপনাকে দেশ নিয়ে, জাতি নিয়ে, জাতির মঙ্গল নিয়ে কথা বলতে হবে, এটাই, দ্যাটস ইট।